শান্তি। Hi everyone, this is Shahzad Hussain Ovi from Naranganj Bikers and welcome to Naranganj Bikers Facebook page and YouTube channel. তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জিন্দা পার্ক, যেটা হচ্ছে কাঞ্চন হয়ে তারপর যেতে হবে আমাদের। জিন্দা পার্ক একটা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা খুব অনেক দিন যাবতই চাচ্ছিলাম যে করব, একটা শর্ট ট্যুরে বের হব, বাট কোথায় যাব প্ল্যান ঠিক করতে করতে এখন কালকে রাতে সাডেনলি আমাদের অ্যাডমিন ইফতেখার ভাই প্ল্যান করলো যে জিন্দা পার্ক যাওয়া যায়, তাই জিন্দা পার্ক এর উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম। রিপন ভাই সবসময় লিডে থাকে, দেন ইফতেখার ভাই তৃতীয় নাম্বার, আমি চতুর্থ নাম্বার জাবেদ, পঞ্চম নাম্বার হচ্ছে ফাহাদ ভাই, আর সামনে আমাদের জন্য ওয়েট করতেছে হচ্ছে বাবু ভাই। তো আমরা এখন স্টাফ কোয়ার্টার দিয়ে দেন ইয়ের দিকে যাব, কাঞ্চনের দিকে। আর এই যে সব থেকে জঘন্য লাগে আমার চিটাগাং রোডের এই জায়গাটা, এত পরিমাণ মানে বাস এই জায়গায় থাকে, মানে আর একজন আরেকজনকে যাইতে দেয় না। এই রোডটা তো অনেক বাজে অবস্থা এই রোডের। আশিক ভাই বই না এ ভাই তাপ উঠতেছে ইঞ্জিলেতে, ইরি আল্লাহ। এই রোডের খুব বাজে অবস্থা, আর আমারটার কিন্তু সাসপেনশন খুব হার্ড, জাগে ফিল হবে ভালো। এই জিক্সারের একটাই সমস্যা, সাসপেনশন খুব হার্ড, আর একটা হচ্ছে এমটি। এই দুইটা বাইক রাইড করলে ভাই সাসপেনশনের জন্য মানে অবস্থা খারাপ করে ফেলবে। নদীর পাশ দিয়ে ঘেঁষে আমরা যাচ্ছি, জোস আই হায় এত পানি। শীতলক্ষা নদীর পাশ দিয়ে ঘেঁষে এই রোডটা ঢালাই করা হয়েছে, খুব সুন্দর হয়েছে রোডটা। ড্যামরা থেকে রূপগঞ্জের লিঙ্ক রোড হচ্ছে এই রোডটা, যারা চিনেন না তারা এই দিক দিয়ে আসতে পারবেন। খুব সুন্দর একটা রোড, একেবারে শীতলক্ষা নদীর পাশে ঘেঁষে এই রোড গিয়েছে একেবারে রূপগঞ্জ পর্যন্ত। অনেকে এই রোডটা এখনো চিনেন না, এই জায়গাটা কত সুন্দর দেখা যাচ্ছে, এটা একটা দিঘির মতো। গ্রুপ ট্যুরে একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে চেন অফ কমান্ড। তারপরে হচ্ছে পিছনের বাইকটাকে সিগন্যাল দেওয়া, সামনে ভাঙাচুরা কিনা এই হিসাবে সিগন্যাল দেওয়া, হাত দিয়ে হোক পা দিয়ে হোক বা যেভাবে হোক। আপনাদের প্রত্যেকটা গ্রুপের মধ্যে হচ্ছে এরকম সিম্বলগুলো নিয়ে, আমি জানি সবাই আলোচনা করেন কোন সিম্বলের কি কাজ, কোন সিম্বল কি দিলে হচ্ছে স্লো করবে, কি দিলে স্পিড আপ করবে, কি দিলে হচ্ছে ব্রেক করবে। আমরা গ্রুপে যখন কোথাও ট্যুর প্ল্যান করি সবার আগে আমাদের রোড প্ল্যান হয়, যেই জায়গাটা সিলেক্ট হয় তখন আমাদের যে রোড প্ল্যান করে যে সেটা হচ্ছে আমাদের রিপন ভাই, আর সেই লিড দেয় সবার সামনে। তো রিপন ভাই হচ্ছে এই সুন্দর সুন্দর রোড, ঝামেলামুক্ত রোডগুলা খুঁজে বের করে আমাদের গ্রুপের জন্য, যেন আমাদের যেতে কোনো প্রবলেম না হয়।
সেতুটা তো সুন্দর। কালভার্ট বলে নাকি এগুলারে মেবি কালভার্ট বলে। এবারে শীতলক্ষা নদী, এর উপর একটা কালভার্ট। আমরা হয়তো বা আবার হাইওয়েতে চলে যেতে পারি। আসলে এই রোডটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, কারণ এই রোডে আমি এর আগে আসি নাই, তাই আমার ধারণা নাই। মোটামুটি ভালোই রোদ পড়ছে, গরম লাগতেছে খুব। তবে হাইওয়েতে যখন রাইড করি তখন আর গরম মনে হয় না। হাসান ভাই স্নিকার পড়ছে সাদা কালার, এই জন্য রিপন ভাই মজা করে পানি দিয়ে ঝরে ঝরে চালাইতেছে। বিচার দিতেছে আমাদের অ্যাডমিনের কাছে, পানি নামাই দেয় বারবার। আল্লাহ অবস্থা। সারা রাস্তা বিনোদন। একটা জিনিসই, যেহেতু বৃষ্টির সৃজন, সব জায়গায় কম বেশি কাদা মাটি, তো আমাদের হুট করে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন সুবর্ণগ্রাম, যাওয়ার কথা ছিল জিন্দা পার্ক, আর আমরা যাচ্ছি এখন সুবর্ণগ্রাম। ওরে ওরে রে রে রে, গ্রুপের সিগন্যাল খুব সুন্দর। চলে আসছি সুবর্ণগ্রাম। পার্কিং কোন জায়গায়? বাইকের পার্কিং করবে। ছায়ার জায়গায় রাখতে হবে বাইক, রোদের তাপ অনেক। হ্যাঁ সুন্দর পার্কিং এর জায়গাটা, বাইক পার্কিং এর জায়গাটা পছন্দ হয়েছে। He woke up in rage, I was standing in his way. For the first time, he took it to my face. Mama gave me a wake, she rolled up. আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমরা চলে আসছি হচ্ছে সুবর্ণগ্রাম। আর এখন আমরা সবাই সুইমিং করব, সবাই চেঞ্জ করতেছে। আমার অলমোস্ট চেঞ্জ করা শেষ একদম। তো এই যে হচ্ছে সুইমিং পুল, আর আমার স্কোয়াড মেম্বাররা সবাই রেডি হচ্ছে। অস্থির একটা ভাইস ভাই, অস্থির। তো আরো অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক ফান আছে, তো ভিডিওর পাশেই থাকবেন। তো চলুন সুইমিং এ যাই। শান্তি।